This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। আর দুপুরে সুপার প্রাইম টাইমে প্রথমেই আমাদের যেদিকে নজর রাখতেই হবে 7ই মে থেকে 7ই জুন আজ অপারেশন সিঁদুরের 1 মাস। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে ধর্ম জেনে 3 বাঙালি পর্যটক সহ 26 জন নিরীহকে নৃশংসভাবে গুলি করে খুন করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। তারপর আমরা কি দেখলাম সুজিত? জবাব, কড়া জবাব। 7ই মে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। মুরিদকে বহলপুর, মুজফ্ফরবাদ, কোটলি, ভীমবের, শিয়ালকোট ভারতের প্রত্যাঘাতে খতম হয় শতাধিক পাক জঙ্গি। পাকিস্তানের মুজফ্ফরবাদে লস্করের যে প্রশিক্ষণ শিবির ছিল তা গুড়িয়ে দেন ভারতীয় জওয়ানরা একেবারে। এবং মুজফ্ফরবাদের শাহেদানা বিলাল ক্যাম্প, সেখানেই ছিল জৈশ জঙ্গিদের মুক্তাঞ্চল, সেখানেও একেবারে নিখুঁত টার্গেট করা হয়। ভীমবেরে অস্ত্র, আইইডি, জঙ্গল, যুদ্ধের প্রশিক্ষণ শিবির সেটাও ধ্বংস করে ফেলেন ভারতীয় বীর জওয়ানরা। পাকিস্তানের ভেতরে 100 কিলোমিটার ভেতরে ঢুকে একেবারে নিখুঁত টার্গেটে গুড়িয়ে যায় একের পর এক পাক জঙ্গি শিবির। গোটা বিশ্ব সেদিনকে দেখেছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই যুদ্ধ। আজকে তারিখটা বললেননি তো, আজ অপারেশন সিঁদুরের 1 মাস। 1 মাস আগে কি হয়েছিল সেটা সবার আগে টিভি9 বাংলা আপনাদের সামনে এনেছিল। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ন্যাশনাল ব্রেকিং, এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, টিভি9 বাংলার এক্সক্লুসিভ খবর ব্রেক করছি আমরা। কি খবর পাওয়া যাচ্ছে? পাকিস্তানে জৈশের ঝাঁপ পড়লো বলা যায় বাহাওয়ালপুরে, সেখানে জৈশের হেডকোয়ার্টারে তালা পড়েছে। না, এটা আমরা বলছি না, দেখুন ছবিটা দেখুন, এটা গুগল ম্যাপে পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুমে সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, পরিষ্কার বোঝা যাচ্ছে অপারেশন সিঁদুর কতটা সফল হয়েছে যে জৈশের হেডকোয়ার্টারে তালা পড়ে গেছে। একদমই, কারণ মার্কাত সুবহানাল্লাহ যে ছবি আমরা দেখেছিলাম এর পরবর্তী সময় অর্থাৎ 7 তারিখের পর থেকে যে ছবি দেখা গিয়েছিল, কার্যত সেই প্রাসাদোপম বাড়ি যেটা জেএসের সদর দপ্তর হিসেবে কাজ করতো সেটা কার্যত ধুলোয় মিশে গেছে এবং সেখান থেকে যে পরবর্তী কোনো ধরনের কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় সেটাও স্পষ্ট। এবং গুগল এইভাবে মার্ক করে সাধারণত সেখানকার যে গতিবিধি সেই গতিবিধির ওপর নির্ভর করেই, এবং তাদের যে উপগ্রহ চিত্র সেখানে দেখা যাচ্ছে যে ওই বাড়িতে আর কোনো রকম যাতায়াত মানুষের নেই, কার্যত একটা অ্যাবান্ডেন্ট বাড়িতে পরিণত হয়েছে। এবং সেখান থেকে এটা স্পষ্ট যে মার্কাত সুবহানাল্লাহ যেটা জেএসের সদর দপ্তর এই মুহূর্তে একদম বন্ধ হয়ে গেছে। সেটা অপারেশন সিঁদুরের একটা বড় সাফল্য অবশ্যই, কিন্তু সেই সঙ্গে এটাও ঠিক তারা কিন্তু অর্থাৎ জেএসের যারা জঙ্গিরা যারা এখনও রয়েছেন, জেএস নেতৃত্ব, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে তাদের জঙ্গি কার্যকলাপ কিন্তু এখনও আইএসআইয়ের মদতে চালিয়ে যাচ্ছে, যেটা কিন্তু ভারতের পক্ষে অবশ্যই একটা আশঙ্কার জায়গা। একদম একদম। অবশ্যই এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছে, আমি তার সঙ্গে কথা বলতে চাইবো। শুভাশিস বাবু, এই যে ছবিটা মানে যেটা গুগল ম্যাপে যেটা দেখা যাচ্ছে, এটাকেই একদম পারফেক্টলি বোধহয় বলা যায় অপারেশন সিঁদুর কতটা সাকসেসফুল। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। অপারেশন সিঁদুর কিন্তু শুধুমাত্র এই কারণে করা হয়নি যাতে কোনো এস্টাবলিশমেন্টকে নষ্ট করা হয়। তার মূল উদ্দেশ্য ছিল যে যারা টেররিজমের নামে সাধারণ মানুষকে মারছে সেই সাহসটা ভেঙে দেওয়ার, সেই স্পাইনাল কর্ডটা ভেঙে দেওয়ার। সেই স্পাইনাল কর্ডটা ভেঙে দেওয়া হয়েছে এবং যত্ন সহকারে এমন ভাবে ভেঙে দেওয়া হয়েছে যে যারা সেই টেররিজমটা এক্সিকিউট করে এবং যারা সেই টেররিজমের মদতকারী সবার বুক আজকে কাঁপে সিঁদুরের নামে। দ্যাট ইজ দ্য বিগেস্ট সাকসেস অফ অপারেশন সিঁদুর। আপনি সঙ্গে থাকুন। অপারেশন সিঁদুরের 1 মাস পূর্তি, 1 মাস পূরণ হলো আজ। আর তাতেই তো ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে উদযাপন করছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। আর ভারত পাকিস্তান বর্ডারে ইতিমধ্যেই সামরিক মহড়া চলছে, আপনারা জানেন। আর আজ থেকে অর্থাৎ অপারেশন সিঁদুরের 1 মাস পূর্তিতে আজ থেকে এবং 2 দিন ব্যাপী রাজস্থানের বর্ডার যে ভারত পাক বর্ডারে সেখানে শুরু হবে সামরিক মহড়ায়। 2 দিন ব্যাপী চলবে এই মহড়া। আরও ডিটেলস আমরা জানবো। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, অপারেশন সিঁদুরের 1 মাস পূর্তির দিন আর আজ থেকেই 2 দিন ব্যাপী রাজস্থান সীমান্তে সেখানে সামরিক মহড়া চলছে, কি কি থাকছে এই মহড়ায়?
দেখো, ভারতের পশ্চিম প্রান্তে রাজস্থান, এবং এই রাজস্থান পাকিস্তানের সাথে অনেকটা বর্ডার শেয়ার করে। এবং তোমাকে বলে রাখি, আজকে বিকেল থেকে যে সামরিক মহড়া শুরু করবে এয়ারফোর্স, সেখানে ভারতের প্রথম সারির সবকটা ফাইটার জেট থাকবে যেগুলো অপারেশন সিঁদুরে পার্টিসিপেট করেছিল। রাফাল থাকবে, সুকোই থাকবে, মিরাজ থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে থাকবে হচ্ছে ভারতের বায়ুসেনার প্রবল উদ্যম। তার কারণ রাজস্থান যে আন্তর্জাতিক সীমানা রয়েছে, জয়সলমীর থেকে এগিয়ে গেলেই তানোট সীমান্ত, সেই সীমান্তের যে আকাশ, সেখানে নোটাম জারি করা হয়েছে এবং আকাশে একে একে উড়ে বেড়াবে সুখোই থেকে শুরু করে মিরাজ, রাফাল। এবং পাকিস্তান তারা কিন্তু রীতিমতো ভয়ে আবারও কাঁপছে, তার কারণ বায়ুসেনার যে শক্তি প্রদর্শন তা দেখে কিন্তু ভীত সন্ত্রস্ত পাকিস্তান। তার কারণ আমরা দেখেছিলাম এর আগে নৌবাহিনী যখন মহড়া করেছে, যখন পদাতিক সেনার মহড়া হয়েছে, কিংবা যখন এই বায়ুসেনার মহড়া অন্য রাজ্য হয়েছে, তখন কি প্রবল উদ্যম এবং বিক্রমের সঙ্গে বায়ুসেনার ফাইটার জেটগুলো উড়েছে। এবং রাজস্থান সীমান্তে যেখানে ফাইটার জেট উঠবে, নিঃসন্দেহে বলা যেতে পারে সম্প্রীতি পাকিস্তানের বুক কাঁপবে সেই আওয়াজে। ধন্যবাদ সুমন। আমরা ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, এই যে অপারেশন সিন্দুরের 1 মাস পূর্তিতে এই যে সামরিক মহড়া, ঠিক কি বার্তা দিতে চাইছে ভারত? একটা ছবি ছিল রকি বালবোয়া, সেখানে একটা ডায়লগ ছিল, ইউ প্র্যাকটিস এভরিডে বাট হিট ওয়ান্স। তো যে জিনিসটা চলছে সেটা এভরিডে প্র্যাকটিস চলছে, একদিন হিট হবে। এবং এই হিট হওয়ার প্রস্তুতিতে ভারত এমন একটা জায়গায় চলে যেতে চাইছে যেখানে টোপোগ্রাফিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি এবং সব থেকে ইম্পর্টেন্ট টেরিটোরিয়ালি ভারত নিজেকে মার্ক করে নিতে চাইছে যে তারা যদি ফ্লাই অফ করে, তারা কোন কোন কমান্ড গুলোকে ইউজ করবে, কোন কোন ডিভাইস গুলোকে ইউজ করবে, কোন কোন ফাইটার জেটস গুলোকে ইউজ করবে। শুধু তাই নয়, আমি অবাক হব না যদি এখানকার পাইলট লিস্ট গুলো ভারত মার্কেট না করে, কারণ এরাই হয়তো ফাইনাল এক্সামিনেশনে বসবে ইফ টাইম নিডেড। সুতরাং এই যে পুরো প্রসেসটা চলছে, প্রসেসটা কিন্তু ভীষণই স্ট্র্যাটেজিক্যালি ভেবে চিন্তে করা একটা প্রসেস। এবং এই প্রসেসের কি ফল আমরা পাবো সেটা আগামী দিনে যদি পাকিস্তান সত্যি আবার কোনো অ্যাগ্রেশন বা কোনো ভুল পদক্ষেপ তোলে, তখন আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি এই প্র্যাকটিস গুলোর মধ্যে দিয়ে ভারত কি ডিডাকশনস গুলো বার করেছিল। ধন্যবাদ। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।